হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। কালকে একটা ভয়ঙ্কর মর্মান্তিক ঘটনার সঙ্গে প্রত্যেকেই পরিচিত হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে অবাক এবং হতাশা করার মতো একটি খবর, যেখানে হিন্দু ধর্মের জন্য সন্ত্রাসবাদীরা পেহেলগ্রামে ঘুরতে যাওয়া পর্যটকদের উপরে গুলি চালিয়েছে এবং সেখানে 28 জনের মতো পর্যটক নিহত হয়েছেন এবং আরো অনেকে আহত হয়েছেন বলে আমরা খবর পেয়েছি। আর আজকে সকালে আমরা এই খবরটি পেয়েছি, যেখানে অপারেশন টিক্কা, শুনেছ নিশ্চয়ই, যার দ্বারা দুজন সন্ত্রাসবাদীকে, আতঙ্কবাদীকে মেরে ফেলা হয়েছে বা মেরে ফেলেছে বর্ডার সিকিউরিটি ফোর্স। চিন্তা করে দেখো, গতকালে পেহেলগ্রামের মতো ঘটনা, আর আজ সকালে দুজন আতঙ্কবাদীকে হত্যা করা হলো, যারা পাকিস্তানের বর্ডার ক্রস করে, লাইন অফ কন্ট্রোল ক্রস করে ভারতের দিকে ঢুকছিল। কোথাও না কোথাও এই দুটি ঘটনার মধ্যে যোগসূত্র খুঁজে পাচ্ছ? এটা কি ভারতের যারা সন্ত্রাসবাদীরা পেহেলগ্রামের ঘটনাটি ঘটিয়েছে তাদেরকে রেনফোর্সমেন্ট করার জন্য কি ঘটনাটা? একটা বড় প্রশ্নবোধক চিহ্ন আমাদের সামনে উঠে আসছে। তাই আজকের এই ভিডিওতে তিনটি বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। নাম্বার 1, গতকালে পেহেলগ্রামের ঘটনা। নাম্বার 2, অপারেশন টিক্কা। নাম্বার 3, সরকারের তরফ থেকে কি উদ্যোগ নেওয়া হলো। চলো একে একে দেখে নিই। এই হচ্ছে সেই ম্যাপ যেখানে পেহেলগ্রাম গতকাল ঠিক দুপুর 2:30 নাগাদ, মানে এখন ঘড়ির কাঁটায় যা চলছে তার কিছু আগে পরে, তারা জানতো না যে এটাই তাদের শেষ ঘুরতে যাওয়ার জায়গা, এটাই ভূস্বর্গের শেষ যাত্রা তাদের। অপরাধ, তারা হিন্দু ধর্মের ছিলেন বলে, তাই তাদের ধর্মকে জিজ্ঞাসা করা হয়, তারপরে তাদের উপরে গুলিবর্ষণ করা হয়, কিছু আহত হয় এবং সেই আতঙ্কবাদীরা পেহেলগ্রামের বন পেছনে তারা সোজা চলে যায় এবং বনের ভেতরে তারা অন্তর্ধান হয়ে যায়। তারা এখনো ভারতে আছে, মানে পেহেলগ্রামে এখনো তাদের অবস্থান রয়েছে। এই ঘটনাটি দেখতে না দেখতেই আজ সকালে ঘটনাটি সামনে এলো, যেখানে বিএসএফ কি করেছে, দুজন আতঙ্কবাদীকে গুলি বর্ষণ করেছে, কারণ তারা এই লাইন অফ কন্ট্রোল কভার করছে। বারমুলা, তোমার এই যে বারামুলা যে ডিস্ট্রিক্ট, খুব সেন্সিটিভ একটি ডিস্ট্রিক্ট, আর এখানে উড়ি শীতকালে বরফ থাকার দরুন সেখানে যাতায়াতের অসুবিধা হলেও গরমকালে বরফ গলা শুরু হয়েছে, যাতায়াতের পথ তৈরি হয়েছে, আর সেই পথেই জঙ্গিদের ভারতে আসার চিন্তা। এবং যাদেরকে মেরে ফেলেছে, যে সমস্ত জঙ্গিদের মেরে ফেলা হয়েছে, তাদের কাছে প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরকও পাওয়া গেছে। তো ঘটনাটি কোথাও না কোথাও দেখো রিলেটেড। যেমন পেহেলগ্রামের যে সমস্ত আতঙ্কবাদী ঘটনাটি ঘটিয়েছে তারা এখনো কিন্তু ভারতেই রয়েছে, কাশ্মীরে রয়েছে। কোনো না কোথাও ভারতের আর্মিদের নজরকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই চেষ্টাটা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ উড়িতে বা এই জায়গায় যখন ঘটনাটি ঘটছে তখন ইন্ডিয়ান আর্মি সব এইদিকে থাকবে, নজরদারি এইদিকে থাকবে, আর যদি এখানে কোনো ঘটনা ঘটে যায় তাহলে তাদের নজরটা এইদিকে চলে আসবে, আর সেই সুযোগে পেহেলগ্রামে যারা ঘটনা ঘটিয়েছে তারা অন্য পথে বেরিয়ে যেতে সুযোগ পাবে। তাই জন্যই বলছি, এখানে কোথাও না কোথাও রেনফোর্সমেন্ট কাজটি কিন্তু করছে।
নাইট সার্ভিলেন্স এটি লক্ষ্য করেছে অ্যাক্টিভিটি বর্ডারে। আজ সকালে অপারেশন টিক্কা পুরো সমাপ্ত। দেখে নি এই যে জায়গা, এই যে লাইন অফ কন্ট্রোল দেখতে পাচ্ছ, আর এই যে বারমুলা ডিস্ট্রিক্ট, এটা সেন্সিটিভ জায়গা। আর এই যে এটা হবে না কেন, তুমি দেখো এখানে এই যে মুজাফফরাবাদ, এখানে তো জঙ্গিদের লঞ্চ প্যাড। আর এরকম ঘটনা আমরা আগেও দেখেছি, যেখানে বিভিন্ন জায়গায় জঙ্গি সংগঠন বা জঙ্গিরা আর্মিদের নজরকে ঘুরিয়ে দেওয়ার জন্য তারা সবসময় ট্রাই করেছে, বিভিন্ন অ্যাক্টিভিটি তারা ট্রাই করেছে। সুতরাং এটা অস্বাভাবিক কিছু নয়। তো এই ঘটনার সামনে রয়েছে, তাহলে কি ভারতে আরো বড় কিছু জঙ্গি আক্রমণ হবার কি চিন্তা ভাবনা রয়েছে? জঙ্গিরা কি তাদের নতুন কিছু পরিকল্পনা করেছে? তাহলে আমরা কি সুরক্ষিত? যারা কাশ্মীরে যাবেন বা যারা এখন যাচ্ছেন মানে আছেন, তারা কি সুরক্ষিত? অবশ্যই সরকারের উদ্যোগে বা সরকারের উদ্দেশ্য মানে সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। কি উদ্যোগ? অপারেশন টিক্কা তো দেখলেই। উদ্যোগ যদি আমরা দেখি, রেসপন্স কি করেছে অপারেশন টিক্কায়। পরে মোদী সরকার সেই সময় তিনি ভারতে তো ছিলেন না, তিনি বিদেশ সফরে ছিলেন। গতকালের ঘটনা শোনা মাত্রই তিনি তৎক্ষণাৎ সোজা চলে আসেন কোথায়? দিল্লি এয়ারপোর্টে। এবং দিল্লি এয়ারপোর্টে এসে জরুরিকালীন বৈঠক, যেটা আজকে সকালেই দা ইকোনমিক টাইমস নিউজে বেরিয়েছে, এবং সেখানে বেশ কিছু ডিসিশন নেওয়া হয়েছে। কি কি ডিসিশন নেওয়া হতে পারে? নজরদারি বাড়ানো, ড্রোন সার্ভিলেন্স বাড়ানো, আকাশপথে নজরদারি বাড়ানো, ইন্টারনেট পরিষেবা বন্ধ, এবং অবশ্যই সন্দেহভাজন ব্যক্তিকে অ্যারেস্ট করা। সরকার উদ্যোগ নিয়েছে। কি কি আছে যদি আমরা দেখি, পেহেলগ্রামের ক্ষেত্রে আমরা কি দেখব? লকডাউন সিচুয়েশন তৈরি করা হয়েছে। ঠিক আছে, আর্মি এবং সিআরএফ তোমার সিআরপিএফ যারা রয়েছেন তারা নজরদারিতে রয়েছেন। ট্যুরিস্টদের সেখান থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। বারমুলা ডিস্ট্রিক্টে উড়িতে কি করা হয়েছে? কমব্যাট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, শ্রীনগরে কি করা হয়েছে? হাই অ্যালার্ট অ্যানাউন্সমেন্ট করা হয়ে গেছে, হাই অ্যালার্ট জোন হিসাবে। এবং এখানে ইন্টারনেট পরিষেবা পুরো রেস্ট্রিক্টেড করা হয়েছে, ট্রাফিক পেট্রোলিং চলছে। যদি আমরা অনন্তনাগকে দেখি, সেটা সিলেক্টেড জোন হিসাবে রয়েছে, সিলেক্ট করা হয়েছে, এবং সেখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি গুলো বাড়ানো হয়েছে, মাল্টিপল তোমার ডিটারমিনেশন করা হচ্ছে। এছাড়াও যদি আমরা দেখি কুম্পওয়ারাতে, সেটাকে ওয়াচ লিস্ট এরিয়ার মধ্যে রাখা হয়েছে, যেখানে হাই ড্রোন সার্ভিলেন্স স্টার্ট হয়েছে। শুধু এইগুলো করেই হবে? আরো রয়েছে পরিকল্পনা, যে পরিকল্পনাগুলো হয়তো আমাদের কাছে এই মুহূর্তে আমরা জানতেই পারছি না। রয়েছে পরিকল্পনা, হয়তো সরকারের চিন্তা ভাবনায় আরো একটি কি সার্জিক্যাল স্ট্রাইক আছে, থাকতেই পারে। কারণ এই সরকার চুপ থাকার নয়। ঠিক আছে, এই সরকার, মোদী সরকার, তার যোগ্য জবাব পাকিস্তানকে দেবে, সেটাই দেখা বাকি। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার যখন নতুন নিউজ, জানি আজকের এই টপিকটা খুব সেন্সিটিভ টপিক, যখন আরো কিছু আমাদের সামনে উঠে আসবে, কথা দিচ্ছি আমি আপনাদের এখানে যুক্তি সহকারে সেটাকে ব্যাখ্যা করব। জয় হিন্দ, ভালো থাকবেন, ধন্যবাদ।